ভোটের মুখে প্রচারে ঝড় মুকুন্দপুরে জনসংযোগ কংগ্রেস প্রার্থী ফণীভূষণ কুমারের। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা 10 দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ রাজনৈতিক দলগুলো। সোমবার জয়পুর বিধানসভা কেন্দ্রের মুকুন্দপুর অঞ্চলে ব্যাপক নির্বাচনী প্রচার চালালেন জাতীয় কংগ্রেসের প্রার্থী ফণীভূষণ কুমার। সোমবার সকাল থেকেই মুকুন্দপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন কংগ্রেস প্রার্থী। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে তাকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। মিছিলে দলীয় কর্মীদের স্লোগান ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ফণীভূষণ কুমার অত্যন্ত সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সেই আক্ষেপ মিটিয়ে এবার নিজের জয় নিশ্চিত করতে মরিয়া তিনি। রাজনৈতিক মহলের মতে গতবারের কাছাকাছি গিয়েও হার থেকে শিক্ষা নিয়ে এবার প্রচারে কোনো ফাঁক রাখতে চাইছেন না এই অভিজ্ঞ প্রার্থী। এদিন প্রচার চলাকালীন ফণীভূষণ কুমার বলেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে জয়পুরের রাজনৈতিক লড়াই ততটাই তীব্র হচ্ছে। এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসেন। মানুষজনের সারা প্রচুর আছে, একটা আবেগ কাজ করছে, একটা উদ্দীপনা কাজ করছে। জাতীয় কংগ্রেসের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বিভিন্নভাবে দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে টিএমসি এবং বিজেপির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বিচার করে মানুষ আজকে জাতীয় কংগ্রেসকে বেছে নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়েছে। আচ্ছা, এখানে আপনার প্রতিপক্ষকে এখানে প্রতিপক্ষ কে সেটা আমিও বুঝতে পারছি না। এখানে প্রতিপক্ষ টিএমসি আর বিজেপি, ওরা এক মুদ্রার এপিটার ওপি। ওরা সব সময় নিজেদের মধ্যেই বোঝাপড়া করে। এখন দেখা যাক পরিস্থিতি কি হয়। প্রতিপক্ষ কেউ হবে না আর কি। আচ্ছা, আপনার প্রচারের মূল মাধ্যম কি বা মূল লক্ষ্য কি উদ্দেশ্যে, কি মূল বার্তা নিয়ে মাধ্যম যাচ্ছেন? শিক্ষা, স্বাস্থ্য এবং সেচ। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, হাসপাতালে রুগী আছে, ডাক্তার নেই। সেচ ব্যবস্থা একদম শেষ দশায় এসে পৌঁছেছে। বালির যে উচ্চমূল্যের দাম, সেটা জানাই যে আমাদের জাতীয় কংগ্রেস যে হাইকোর্টে কেস করেছিল, সেই কেসে একটা অর্ডার হয়েছে 4 উইকসের মধ্যে বালির দাম রাজ্য সরকারকে নির্ধারিত করতে হবে এবং অতি শীঘ্রই সেটার একটা সাফল্য জাতীয় কংগ্রেসের। আজকে আপনি কোন কোন জায়গায় প্রচার করলেন? আজকে আমি অনেক জায়গায় প্রচার করেছি। আমরা গেছিলাম আমটাড়, ভাটডি, রোহরদাগা এবং এখানে গোয়ালাট দিয়ে প্রচার করছি সন্ধ্যার দিকে। সেখানে মানুষের জন্য একটা খুব সাড়া আছে, আবেগ আছে, উদ্দীপনা আছে, জাতীয় কংগ্রেসের প্রতি আস্থা আছে, বিশ্বাস। আচ্ছা, সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে বাকি যে প্রতিপক্ষ দলগুলি রয়েছে তাদের মধ্যে চোরাশত কাজ করতে, সে ব্যাপারে আপনি কতটা? না, এখানে জাতীয় কংগ্রেসের কোনো চোরাস্রোত নেই, এখানে কোনো দ্বিমত নেই। আমি নেতৃত্ব আছি, আমি নিজে প্রার্থীও হয়েছি। সেখানে সবাই একদম নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত সকলেই একাগ্রভাবে পরিশ্রম করে যাচ্ছে নিজ খরচায়। আচ্ছা, আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? সম্পূর্ণ আশাবাদী। জয় সুনিশ্চিত। আগামী 4 মে তার প্রতিফলন করতে মানুষের আবেগ ছাড়া সব কাজ করছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।